মানে আমার ঠাকুরদার ভাই, ঠাকুরদাই, তো সে আমার চোখের সামনে মারা যায়। তো আগে তো শুনতাম যে যারা নাকি ভগবত ভক্তি করে না তাদের মৃত্যু কি করে হয়। হ্যাঁ, স্করপিয়ন আছে না, এই বিচ্ছু বিচ্ছু, একটা বিষাক্ত বিচ্ছু কামড় দিলে কিরকম বিষ উৎপন্ন হয়, কিরকম যন্ত্রণাদায়ক। 40,000 বিচ্ছু কামড় দিলে একত্রিত ভাবে যেই যন্ত্রণা হয় ওই রকম যন্ত্রণা কিন্তু হয় মৃত্যুর সময় যারা ভগবত ভক্তি করে না। তো আমি দেখলাম আমার ঠাকুরদা শুধু বাইরে গেল, বাইরে যাওয়ার পরে বাইরে থেকে আর আসতে পারতেছে না, বুকের মধ্যে এরকম কি যেন ওরে চাপ দিয়ে ধরছে, এরকম চাপ, কথাই বলতে পারতেছে না, শুধু বলতেছে আমি শ্বাস নিতে পারতেছি না। আমি দেখলাম ওর চোখ দুটো যেমন বের হয়ে যায় যায় অবস্থা। আমি নিকট থেকে একদম দেখছি, আমার হাতে, আমরা তো হরিনাম করতেছি, তো কোনো রকমে 3-4 জন ধরে ঘরে নিয়ে আসলাম। আর ওই মুখ থেকে তো আপনার কফ, পিত্ত বের হতেছে বারংবার, পিত্ত, আর কষ্ট, শ্বাস নিতে পারতেছে না। আমরা অনেক চেষ্টা করতেছি, তুমি একটু হরিনাম করো ভগবানের, আমি তো দেখতেছি না উনি থাকবে না, আমার এমন মানে মনে হচ্ছে যে উনি থাকবে না, চলেই যাবে। হ্যাঁ, হয়তোবা মৃত্যু অতি সন্নিকটে। তো হ্যাঁ, দেখলাম যে অনেক বলার পরও না, শুধু যন্ত্রণা যন্ত্রণা করতেছে, এরকম কিরকম যন্ত্রণা। এখন ধরুন আমাদের যদি ওই শ্লোকটা মনে থাকে, অন্তকালে চ মামেব, তখন হুট করে যদি ওই শ্লোকটা আমার মাথায় আসে আর আমি বাই চান্স অ্যাক্সিডেন্টালি যদি আমি হরে কৃষ্ণ বলে ফেলি, আমার কি গতি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক মুখস্থ করার বা শ্লোক অধ্যয়ন করার গুরুত্ব হচ্ছে পাণ্ডিত্য দেখানো না, আমি অন্তিমে যেন ভগবানের কথা মনে করতে পারি। ওই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা শ্লোক মুখস্থ করি বা বারংবার পড়ি, অন্তিমে ঠিকই এই শ্লোক আমাদের মনে আসবে, হৃদয়ে আসবে। হৃদয়ে তো ভগবান বসে আছে। ভগবত গীতা কি বলছেন 13 অধ্যায়, উপদ্রষ্টা অনুমন্তা চ বর্তা ভোক্তা মহেশ্বর। তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, তিনি অনুমোদন করবেন। আপনি শুধু একটু চেষ্টা করেন, আমাদের কাজ হচ্ছে একটু চেষ্টা করা, ভগবান তো অনুমোদনকারী। তাহলে কত গুরুত্ব। এই সুন্দর সুযোগটা করে দিচ্ছেন প্রভুরা, অন্য কোথাও এরকম সুযোগ পাবে না। 2-1 জন রিপিট করার পর ওকে, যিনি বক্তা থাকেন তিনি শুরু করেন, ওনারও একটু তাড়াহুড়ো, আমি কখন বলা শুরু করবো, কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি চাই সবাই বলেন আপনার। প্রভুর কৃপা, শিলা প্রভুপাদ কি জয়। হ্যাঁ, উচ্চারণে অনেক ঘাটতি আমাদের। যস্যম বশি শয়ানস্য যুগ নিদ্রামৃতান্নাদঃ নাভিরোধম্বুজাত আশীত বিশ্বসৃজাপতি যস্যম বশি শয়ানস্য যুগ নিদ্রামৃতান্নাদঃ নাভিরোধম্বুজাত আশীত ব্রহ্মা বিশ্ব সৃজাপতি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে। যস্য যার, অম্বসী জলে, শয়ানস্য শায়িত, যোগ নিদ্রাম যোগ নিদ্রায়, বিতন্নত বিস্তারিত, নাভি নাভি, হ্রদ সরোবর, অম্বুজাত পদ্ম থেকে, আশীত প্রকাশিত হয়েছিল, ব্রহ্মা সমস্ত জীবের পিতামহ ব্রহ্মা, বিশ্ব বিশ্ব, সৃজাম সৃষ্টিকারী, পতি প্রভু। অনুবাদ: পুরুষাবতারের এক অংশ গর্ভোদকে শয়ন করে যোগ নিদ্রা বিস্তার করেন। তার নাভি
থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে প্রজাপতিদের প্রতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। শ্রীল প্রভুপাদ কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য কি জয়। শ্রীল প্রভুপাদের তাৎপর্যের আরো গুরুত্ব নাকি? শ্রীল প্রভুপাদের তাৎপর্যের গুরুত্ব আছে কিনা? অধিকতর গুরুত্ব রয়েছে এই শ্রীল প্রভুপাদের তাৎপর্য। কেউ যদি এই শ্লোক না পড়ে শুধুমাত্র শ্রীল প্রভুপাদের তাৎপর্য পড়ে তাতেও কোনো অসুবিধা নেই, তিনি সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তাৎপর্যটা কি? এই শ্রীমদ্ ভাগবতমের আরো বিস্তার। যখন ভগবান ব্রহ্মাকে সর্বপ্রথম এই বৈদিক জ্ঞান প্রদান করেন চারখানা শ্লোকের মাধ্যমে, এটা পাবেন দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 33, 34, 35, 36, এসেন্স অফ শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতমের সারাংশ এই চারখানা শ্লোক। এখন মহারাজ বলছিল 33, 34, 35, 36 এটা তো ভাগবতমের সারাংশ, এবং 31, 32 হচ্ছে ভূমিকা। শ্রীমদ্ ভক্তিপ্রেম স্বামী মহারাজ ওই দিন বলছিল, আমি আপনারা যারা ক্লাসে রেগুলারলি যুক্ত হন, তো এইটা আমি জানতাম না, মহারাজের ক্লাসে ওই দিন শুনে এটা আমি অবাক। যাই হোক, এখন ধরুন এই ভাগবতমের এত বিস্তার শ্রীল প্রভুপাদ কেন করলেন? এখন ধরুন ব্রহ্মা তার ভগবান একজন প্রবক্তা, কি করে তিনি জ্ঞান প্রদান করেন? যে যারা শ্রোতা রয়েছেন তাদের গ্রহণ ক্ষমতা কতটুক, তাদের সামর্থ্য কতটুক, তারা কতটুক গ্রহণ করতে পারবে, তারা কতটুক ধারণ করতে পারবে, তাই না? তদ্রূপভাবে ভগবান সর্বপ্রথম ব্রহ্মাকে এই শর্টলি বৈদিক জ্ঞান প্রদান করেন। এটার আরেকটু বিস্তার করে ব্রহ্মা কাকে দেন? ব্যাসদেবকে 10খানা শ্লোকের মাধ্যমে। সে একই জ্ঞান ব্যাসদেব কি করেন, মানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য কথা বলতে গিয়ে আমি এগুলো বলছি, সেই ব্যাসদেব কি করেন আবার পুনরায় নারদ মুনিকে 100খানা শ্লোকের মাধ্যমে আরো বিস্তার করেন। তো 100খানা শ্লোকের কিন্তু আরো বিস্তার হন যখন সুখদেব গোস্বামী তিনি অধ্যয়ন করেন। তো ওইটার আরো বিস্তার হন যখন সুত গোস্বামী পাদ পুনরায় অধ্যয়ন করেন, পাঠ করেন 18,000 শ্লোক। সে সুখদেব গোস্বামী যখন পাঠ করেন, কেউ কেউ বলে যে তখন 18,000 শ্লোক সম্পন্ন হয়নি। এখন আবার কেউ বলে যে সুত গোস্বামী কিছু অ্যাড করেন মঙ্গলাচরণ সাপেক্ষে, তখন 18,000 শ্লোক সম্পন্ন হয়েছে। যাই হোক, এইটার বিস্তার এই ভাগবতমের আরো এখন হচ্ছে 18,000 আমরা শ্লোক পেয়ে গেছি। যেমন ধরুন আমি ছোটবেলায় একটা ভগবত গীতা পড়তাম, প্রায় ওই ভগবত গীতার অনেক কিছু আমার মুখস্থ হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু কিছু বুঝতাম না। এখন যদি সংস্কৃত শ্লোক আমাদেরকে দেওয়া হয় আমরা বুঝবো না। তো কি করেন বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা, আচার্য বৃন্দরা এই প্রত্যেকটা শ্লোকের তারা অনুবাদ করেন। অনেক শ্লোক আছে আপনি অনুবাদ করলে বুঝবেন না। আমি নিজে অনেক শ্লোক আমি কিচ্ছু বুঝি না, শ্রীল প্রভুপাদের তাৎপর্য যখন পড়ি তখন মনে হয় না একটু বোঝা যাচ্ছে, একটু যে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, এই অনন্ত মহিমার মধ্যে একটু মনে হয় যে একটু বুঝতেছি। শ্রীল প্রভুপাদের তাৎপর্য পড়ার পরে একটু উপলব্ধি হয়। কেন? শ্রীল প্রভুপাদ বুঝতে, তিনি জানতেন আমাদের ধারণ ক্ষমতা কতটুক, আমরা কতটুক ধারণ করতে পারবো, সেই অনুযায়ী তিনি কি করেন এইটার বিস্তার করে দেন তাৎপর্য। যাও, কোনো ভয় নেই, শ্লোক পড়ো, যদি কোনো বোঝার ঘাটতি থাকে অনুবাদ করো, তাতেও যদি ঘাটতি থাকে আমার তাৎপর্য করো। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ লিখছে কষ্ট করে, রাইট রাইট, মহারাজের এই হচ্ছে মনোভাব। আমি আসলে এটা ভাবি, প্রভুর কথা চলে আসে, মহারাজের যে ধৈর্য, শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের, এরকম ভাবে আমি দেখি না কাউকে এরকম ভাবে পড়াইতে। প্রত্যেকটা শব্দ, শ্লোক, নাম্বার, অর্থ আমি দেখছি। যেমন এখন অনেকেই ক্লাস দিচ্ছে, মানে ওনারা হচ্ছে একদম শ্রীল প্রভুপাদের প্রকৃত রিয়েল অনুসারী। ওনাদের উপলব্ধিটা কিরকম দেখেন, প্রভুপাদ এত কষ্ট করে লিখছে, তাহলে আমি কেন পড়তে পারবো না?
এখন যেমন কৃষ্ণ কিশোর প্রভু অনেক দিন থেকে ক্লাস দিচ্ছে, আমি দেখি উনি একটু একটু করে পরে আর অনেকটা অংশ তিনি স্কিপ করে বাদ দেয়। হ্যাঁ, অনেককে আমি দেখি, কিন্তু মহারাজ এমন করে পড়ায় খুঁটিনাটি একদম প্রত্যেকটা শব্দ ওরে বাবা ধরে ধরে। এই হচ্ছে শাস্ত্রের প্রতি অগাধ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। প্রভুপাদ কি তাৎপর্য। প্রথম পুরুষাবতার হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর তিনি আবার গর্ভদোকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত শ্বেত বিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভদোকশায়ী বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনাকারী প্রজাপতিদের আদিপিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের বোটায় রয়েছে চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। চতুর্দশ ভুবন আপনারা অনেকে জানেন, আমার মুখস্থ ছিল এখন ভুলে গেছি। আমরা আসি হচ্ছে ভূলোকে, তাই না? ভূলোক, ভুবলোক, হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, ফাইনালি হচ্ছে ব্রহ্মার নিবাসস্থল হচ্ছে সত্যলোক। মাঝখানে আরো কিছু ভুল আছে আমার হয়নি। আর নিচে হচ্ছে অতল, বিতল, রসাতল, তলাতল, পাতাল, এরকম ভুল থাকতে পারে। ডান দিকে হচ্ছে সব থেকে পাতালের ডান দিকে হচ্ছে নরক। হ্যাঁ, এই হচ্ছে ব্রহ্মার আব্রহ্ম ভুবনাথ লোক, ব্রহ্মার নিবাস স্থল থেকে এই অবধি ব্রহ্মা পরিচালনা করেন। তারপরে আমরা যাব এরপরে কি, তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক, সেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড়জীবেরা বাস করেন। গর্ভদোকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাকে বলা হয় হরি, এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। এইভাবে 3টি রূপে পুরুষাবতারের প্রকাশ হয়। প্রথমে কারণোদকশায়ী বিষ্ণু, যিনি মহতত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন। দ্বিতীয় হচ্ছেন গর্ভদোকশায়ী বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং তৃতীয় হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড়বস্তুরই পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলির সম্বন্ধে অবগত। অনেকেরই ঘুম ঘুম ভাব, স্বাভাবিক, রাত্রি জাগরণ করেছেন আপনারা। হ্যাঁ, আমারও ঘুম আসতেছে, আমারও ঘুম আসছে। না, এখন ঘুমালে অসুবিধা নেই, ঘুমালে অসুবিধা নেই। ভাগবত ক্লাসে যদি কেউ ঘুমায় তাতেও অসুবিধা নেই। একবার এক তার্কিক, ওই যে তার্কিক শিল প্রভুপাদ কে বলছেন, হ্যাঁ, পাঠক তো নিবে পরের কথা, এখন শিল প্রভুপাদ কি বলছে দেখেন। এক তার্কিক বলছে, আচ্ছা প্রভুপাদ, আপনি যখন ভগবানের কথার উপর অমৃত আলোচনা করেন, আপনার সম্মুখে যারা বসে থাকেন প্রায় জনাকেই দেখি ঘুমায়। হ্যাঁ, প্রভুপাদের বজ্রাঘাত তো জানেন সাথে সাথে। আরে বাবা, ওনারা তো ঘুমায়, ভালো কথা, ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে সারা বিশ্বকে উদ্ধার করে দিচ্ছে, আর আপনারা না ঘুমিয়ে কি করলেন? হ্যাঁ, ওই দিন নারগোপাল প্রভু বলছিল যে, হ্যাঁ, যে নবদ্বীপ ধাম পরিক্রমায় 3 বেলা প্রসাদ, আবার ঘুম ঠিকঠাক সবকিছু, এরকম করে নবদ্বীপ ধাম পরিক্রমা হয় নাকি? হ্যাঁ, 3 বেলা ঠিকঠাক প্রসাদও লাগবে, ঘুমের জায়গা ঠিকঠাক লাগবে। এক ভক্ত বলছিল, না হয় না তো এরকম। কে বলছে হয় না? এই নবদ্বীপ ধামে এসে যদি কেউ ঘুমায়, সেটা দণ্ডবত প্রণামের সমান। অতএব এখানে ধৈর্য নিয়ে বসে থাকে, এটাই বিশাল ব্যাপার। হ্যাঁ, বলা হচ্ছে নবদ্বীপে যাও, গৌর গুণ গাও। এই নবদ্বীপ ধাম অপ্রাকৃত। বৃন্দাবন দাস ঠাকুর বিশেষ করে তিনি সুন্দর করে বলছেন, তাহলে ঘুমালে অসুবিধা নেই নাকি? সুযোগ পেয়ে গেলাম আমরা, এখন ঘুমিয়ে পড়ি। জয় শিল প্রভুপাদ।
গর্ভোদক সেই বিষ্ণু থেকেই ক্ষীরোদক সেই বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, তাকে বলা হয় হরি। এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। এইভাবে তিনটি রূপে পুরুষাবতারের প্রকাশ হয়। প্রথমে কারণোদক সেই বিষ্ণু, যিনি মহতত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন। দ্বিতীয় হচ্ছেন গর্ভোদক সেই বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তৃতীয় হচ্ছেন ক্ষীরোদক সেই বিষ্ণু, যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড়বস্তুরই পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরাবেদি সমন্বিত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন। সে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে। এই শ্লোকে মহাবিষ্ণু তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে। আরেকটা বিষয় বলেনি, এই শ্রীমদ ভাগবতমের, শিল প্রভুপাদ বলতেন, অন্যান্য ভক্তরা বলেন, এই শ্রীমদ ভাগবতমের সবথেকে কঠিনতম বিষয় হচ্ছে সৃষ্টি তত্ত্ব। এটার আরো বর্ণনা পাবেন তৃতীয় স্কন্ধে, চতুর্থ স্কন্ধ পাবেন, তারপরে পঞ্চম স্কন্ধে গিয়ে হালকা একটু পাবেন। এই সৃষ্টি তত্ত্ব মানে খুব টাফ একটা সাবজেক্ট। এটা হৃদয়ঙ্গম করাটা, এটা নিজে নিজে পরে হৃদয়ঙ্গম করা যায় না, এটা বিভিন্ন কোর্স করতে হবে এই সৃষ্টি তত্ত্ব হৃদয়ঙ্গম করতে গেলে। বিশেষ করে ইসকনে চালু হয়েছে অনেক কোর্স, এই সৃষ্টি তত্ত্বের উপরে অনেক কোর্স আছে প্রভু, শুধুমাত্র এই সৃষ্টি তত্ত্বের উপরেই কয়েকটা কোর্স শুরু হয়েছে। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিৎ আকাশের এক অংশে শয়ন করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন ও তার ফলে তৎক্ষণাৎ মহত্তত্ত্বের সৃষ্টি হয়। এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে জড়া প্রকৃতি তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপক্ষ ফলের দ্বারা শোভিত হয়। সময় প্রভু 10 মিনিট তাৎপর্য। মালি মাটিতে গাছের বীজ বপন করে এবং যথাসময়ে গাছটি বর্ধিত হয়ে ফুলে ফলে শোভিত হয়। কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকারী হয় না, তাই এই সমুদ্রটির নাম কারণ সমুদ্র দেওয়া হয়েছে। এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে। মূর্খের মতো নাস্তিকদের সৃষ্টি তত্ত্ব বিশ্বাস করা উচিত নয়। এই নাস্তিকদের সম্বন্ধে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। তারা বিশ্বাস করে না যে কোনো সৃষ্টিকর্তা রয়েছে, অথচ সৃষ্টি তত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ যুক্তিও তারা উপস্থাপিত করতে পারে না। যেমন পুরুষের, এটা কি নাস্তিক, এটা কোন ধরনের নাস্তিক জানেন? এটা ভুলে যাব না বললে মাঝখানে। এটা হচ্ছে তারা ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু কিছু কিছু জায়গায় তারা ধরাবাঁধা। শিল প্রভুপাদ এটা প্রায় সময় বলতেন। এক সাধু ব্যক্তি, আপনারা অনেকে শুনে থাকবেন, সাধু ব্যক্তি তিনি যখন হাসপাতালে যান চিকিৎসা নেওয়ার জন্য, তো কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে সাধু ব্যক্তি সুস্থ হয়ে পড়ে। তখন ওই সাধু ব্যক্তি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাকে? ভগবানের নিকট। হে ভগবান, আপনার অপ্রাকৃত অপার করণে আমি সুস্থ হয়েছি। তখন ওই ডাক্তার তিনি শুনতে পেয়ে বলেন, ভগবানের, একটু নাস্তিক টাইপের আর কি, ভগবানের অপার করুণায় আমরা আপনাকে চিকিৎসা দিয়ে এত নার্স সমস্ত কিছু ওষুধ মেডিসিন দিয়ে আপনাকে সুস্থ করে তুললাম, আর আপনি বলছেন ভগবানের অপার করণে আপনি সুস্থ হয়েছেন। তখন সাধু কি বলা হচ্ছে, কৃষ্ণ ভক্ত কি তালা কিভাবে দেন? হ্যাঁ, আগের লাইনটা কি ছিল? যে জন কৃষ্ণ ভজে সে হয়, এরকমই মনে হয়, কি যেন ভুল হতে পারে আগে পিছে। হ্যাঁ, তো ওই ভক্ত বলছে, ও আমি তো ভুলেই গিয়েছি, আপনারা তো আমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। ও তাহলে তার বুঝি আপনাদের হাসপাতালে আপনারা মানুষ হত্যাও করেন? তখন ডাক্তার তো অবাক, না কেন হত্যা করবো আমরা? এই যে একটু আগে দেখলাম একটা মৃতদেহ বের হয়ে গেল, আপনারা হত্যা করেননি? না, আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। ও তার মানে
কেউ সুস্থ হয়ে গেলে ওই ক্রেডিটটা আপনার। আমি ভালো করেছি, আমি চিকিৎসা দিয়েছি। আর যখন কেউ মৃত্যুবরণ করে তখন বলেন যত দোষ নন্দ ঘোষ, আমি জানি না কে করেছে বা আমরা চেষ্টা করেছি। তার মানে এই ধরনের একটু নাস্তিক আছে, এক পাশে তারা ধরা বাঁধা ঘাটতি। এই ধরনের নাস্তিকদের শিল প্রভুপাদ জানেন, বিশেষ করে শিল প্রভুপাদের বজ্রাঘাত কিরকম। শিল প্রভুপাদ তো একদম তৎক্ষণাৎ উত্তর, সাথে সাথে। শিল প্রভুপাদের কোনো ক্লাসে আপনারা শুনবেন না যে শিল প্রভুপাদ একই কথা দুবার রিপিট করছে। যদি বা কোনো ভক্ত না শুনে থাকবেন, অনেক সময় হয় যে প্রভুপাদ বুঝতে পারিনি তখন উনি বলছেন দুবার করে, কিন্তু অনেক সময় হয় না এরকম আমতা আমতা কোনো ক্লাসে আপনারা শুনবেন না শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ এই ছিল বাকশক্তি। হ্যাঁ, উপদেশ অমৃতের প্রথম শ্লোকে কি বলা হচ্ছে? হ্যাঁ, বাচো বেগম মনস ক্রোধ বেগম জিভা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়ে তধীর সর্বামপি মাম পৃথিবীম সশিষ্যৎ। শিল প্রভুপাদ বলতেন, যিনি, শিল প্রভুপাদের কথা, 12 বছর অর্থাৎ এক যুগ তার বাক শক্তি নিয়ন্ত্রণ করবেন এবং তার উদর সংযম করবেন, তো 12 বছর পরে তিনি যা বলবেন তাই হবে। শিল প্রভুপাদের কথা কিন্তু কত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ তাই দেখিয়েছেন। শিল প্রভুপাদ যাই বলছেন যে এই জমি আমরা পাবো, দেখছেন যে পাইনি, যতই মামলা হোক মোকদ্দমা হোক ফাইনালি কিন্তু জমি তিনি পেয়েছেন। শিল প্রভুপাদ বলছে এখানে আমি মন্দির করব, কোনো রেকর্ড নাই যে মন্দিরটা হয় না, হয়েছে যে কোনো ভাবেই হোক। দেখছেন, এই ছিল শিল প্রভুপাদের বাকশক্তি। হ্যাঁ, কোথায় ছিলাম? তারা বিশ্বাস করে না যে কোনো সৃষ্টিকর্তা রয়েছে, অথচ সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ যুক্তিও তারা উপস্থাপিত করতে পারে না। যেমন পুরুষের সংযোগ ব্যতিরেকে কোনো স্ত্রী সন্তান উৎপাদন করতে পারে না, ঠিক তেমনি ভগবানের শক্তি ছাড়াও জড়া প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই। পুরুষ গর্ভ সঞ্চার করে এবং প্রকৃতি প্রসব করে। ছাগলের গলায় গলস্তন দেখতে যদিও স্তনের মতো, কিন্তু তার থেকে যেমন কখনো দুধ পাওয়া যায় না, তেমনি জড় পদার্থ থেকে কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। এটা কালকের একটা আমার বাস্তব উদাহরণের সাথে মিলতেছে। আমি আপনার এই মার্কেটে যাই, জোরং একটা মার্কেট, তো মার্কেটে যাওয়ার আগে একটা চাইনিজ টেম্পল, ওখানে চাইনিজ টেম্পলের এক কর্নারে দেখলাম একটা নারিকেল গাছ। তো নারিকেল গাছ, দুঃখের বিষয় হচ্ছে ওইটা প্লাস্টিকের। তো আমার তখন এই শিল প্রভুপাদের কথাটা মনে হয়, আরে এটাতে তো আসলে এটা কি, হয়তো একটু সাময়িকের জন্য সৌন্দর্য বৃদ্ধি করবে, কিন্তু প্রকৃত রিয়েল যে মজা বা টেস্ট, এটা থেকে কিচ্ছু আশা করা যায় না। এই হচ্ছে আমাদের আধুনিক সভ্যতা। বিশেষ করে শ্রীশ্রীমদ ভক্তিপ্রেম স্বামী মহারাজ তিনি বলেন, আধুনিক সভ্যতা কতটুকু উন্নতি হচ্ছে? এরকম উন্নতি হচ্ছে যে আগেকার মানব সভ্যতা কি করতেন তারা? হ্যাঁ, গ্রামের গ্রাম কিলো কিলো সোনা হাতে দিয়ে ঘুরে বেড়াতো, আর এখন ওই সোনা বাদ দিয়ে কি করে? প্লাস্টিকের চুরি পরে। এই হচ্ছে উন্নতি। মহারাজ কিন্তু খুব সুন্দর করে বলেন। হ্যাঁ, আগেকার কি করতো, এক সময় সোনার থালায় খেতেন, তারপরে পর্যায়ক্রমে কাঁসের পিতলের থালায় খেতেন, কিন্তু এখন প্লাস্টিকের 1 টাইম। এই হচ্ছে আমাদের আধুনিক সভ্যতার উন্নতি। এখন প্রকৃত উন্নতি হচ্ছে কোথায়? প্রকৃত উন্নতি লাভ করতে চাইলে ভগবত ভক্তি ব্যতীত আর কোনো পন্থা নেই। যে কোনো ভাবে অকাম সর্বকাম মোক্ষ কাম উদারতি, যে কোনো চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা ভগবত ভক্তি করি, আমার কিছু লাগবে, এটাও এই ভাগবতম দিতে সামর্থ্যবান। আমাদের অবশ্যই পুরুষের শক্তিকে বিশ্বাস করতে হবে, যিনি প্রকৃতির গর্ভে বীজ সঞ্চার করেন। ভগবান যখন যোগনিদ্রায় শায়িত হলেন, তখন জড়া প্রকৃতি অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে শায়িত হলেন। এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হলো। ভগবান অনন্ত শক্তির অধীশ্বর, তাই যদিও তার করণীয় কিছুই নেই, তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সবকিছু করতে পারেন। ভগবানের সমান বা ভগবানের থেকে মহৎ কেউ নেই, সেটি হচ্ছে বেদের সিদ্ধান্ত। শিল প্রভুপাদ কি, প্রভু কি করতে পারে? শেষ করে দেব 6 মিনিট। শিল প্রভুপাদ কি।
বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এই অধ্যায়ে আপনার ভগবানের বিভিন্ন অবতার নিয়ে। তো পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে বিভিন্ন অবতার নিয়ে। তো ফাইনালি সমস্ত অবতার সম্বন্ধে আলোচনা করার পরেও ব্যাসদেব তিনি কি বলবেন, অবতারিহি অসংখ্য। ভগবানের অবতার যদিও বা আমরা দেখি মোটামুটি ভাবে গণনা করার মতো, কিন্তু না, ব্যাসদেব বলছে তা না, অবতারিহি অসংখ্য। গুরু মহারাজ বলতেন অসংখ্য অবতার রয়েছে। আর বিশেষ করে এই শ্লোকে শিল প্রভুপাদ গুরুত্ব দিয়েছেন 3 প্রকার বিষ্ণু নিয়ে। 3 প্রকার বিষ্ণু। তো ওনাদের উৎপত্তি স্থল কিভাবে, ওনারা কারা, ওনারা কি প্রকৃত ভগবান বা ওনার থেকে কি কৃষ্ণের সৃষ্টি নাকি কি? তা আমরা জানি আদি পুরুষ হচ্ছে কে, ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে কে, বলরাম। তো বলরামের থেকে প্রকাশিত হলো কারা, প্রথম চতুর্ভুজ, হ্যাঁ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো সেই শঙ্কর্ষণ থেকে কে আসলো, নারায়ণ। সে নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ, সেই দ্বিতীয় চতুর্ভুজের শঙ্কর্ষণ থেকে হচ্ছে প্রথম বিষ্ণু, অর্থাৎ মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। সময়ের সংকীর্ণতা না হলে আরেকটু বিস্তারিত বলার সুযোগ ছিল। তো প্রথম বিষ্ণু হচ্ছে কে, কারণোদকশায়ী বিষ্ণু। তো তিনি কারণ উদকশায়ী বিষ্ণু। কারণ মানে তো আমরা জানি, আমরা তো জিজ্ঞাসা করি না অনেক সময়, সিম্পলি আমরা যে কারণ বলি না ওই এটাও একই কারণ। এই কি কারণে হলো, কি কারণে হলো, এটার কি কারণ, ওই একই কারণ। কারণ উদকশায়ী বিষ্ণু। উদক মানে হচ্ছে সমুদ্র বা সাগর, সমুদ্র। আর সাই মানে হচ্ছে শয়ন করা। যিনি সমস্ত কারণের উৎপত্তি স্থল, যিনি মহাসমুদ্রে শায়িত ছিলেন, তিনি হচ্ছে কারণ উদকশায়ী বিষ্ণু। তো ভগবানের যে এই জড়জগতের যে প্রথম প্রকাশ কারণ উদকশায়ী বিষ্ণু, তিনি কি করেন, বিরজা নদীতে অর্থাৎ কারণ সমুদ্রে তিনি শায়িত হন। তো তিনি শায়িত হওয়ার পর কি হয়, তার লুমকূপ থেকে অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু যখন তিনি শ্বাস গ্রহণ করেন, শ্বাস কি, কারণোদকশায়ী বিষ্ণুর শ্বাসের পরে দৈর্ঘ্যটা কতটুকু পরিমাণ, হ্যাঁ ব্রহ্মার, না, ব্রহ্মার একদিন, ব্রহ্মার একদিন কারণোদকশায়ী বিষ্ণু শ্বাস। হ্যাঁ দাঁড়ান, আমার ভুল হচ্ছে মনে কোথাও। যশই কনিষ, যশই কনিষ কাবল জীবন তিলুম বিরজা জগন্নাথা বিষ্ণুর মহান। তো সেই ব্রহ্মার একটা শ্বাস হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণুর একটা শ্বাসের পর দৈর্ঘ্যটা কত, ব্রহ্মার জীবন। অর্থাৎ এই ব্রহ্মার জীবনের পরিমাণটা কিরকম, দৈর্ঘ্যটা। আমাদের যে সত্য ত্রেতা দাপর গলি, এটা এই সত্য ত্রেতা দাপর গলি যখন একবার ঘুরে তখন কি হয়, এক দিব্য যুগ অর্থাৎ এক চতুর্যুগ। তো এরকম 1000 চতুর্যুগ যখন আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন। তো পুনরায় এরকম আবার এক রাত। তাহলে এরকম ভাবে ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। তাহলে চিন্তা করে দেখুন ভগবান মহাবিষ্ণুর তার একটা নিঃশ্বাসের দৈর্ঘ্য কতটুকু। তো যাই হোক, ওই কারণোদকশায়ী বিষ্ণু নিজেকে এভাবে যখন বিস্তার করেন, তো পরবর্তীতে তো বিভিন্ন আরো ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে থাকেন তার শ্বাস থেকে। বুঝা গেল, শ্বাস থেকে, রাইট আপনার পয়েন্টটা। হ্যাঁ, কারণ শ্বাস থেকে তো ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার যখন শ্বাস নিচ্ছেন ব্রহ্মাণ্ড তো বিলীন হচ্ছে, লয় হচ্ছে। থ্যাংক ইউ প্রভু, ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ দিই কাদেরকে জানেন, যারা আমার ভুল ধরিয়ে দেন। কারণ এই শিক্ষার, আমরা ভাগবতমের 11 স্কন্ধে গুরু মহারাজ যখন ক্লাস দিচ্ছিলেন করোনার সময়, হ্যাঁ, কি গীতা থেকে যেন প্রভু, ভাগবতম থেকে, উদ্ধব গীতা থেকে, যে কতজন গুরুদেব উনি গ্রহণ করেছিলেন, 24 জন না 26 জন, যে কেউ গুরুদেব হতে পারে, সকলের কাছে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
যে উনি জানেন না বা উনি এই সেই বা আমি ক্লাসে পড়ছি পাঠে পড়ছি বিধায় আমি বলবো না, এটা না। ভগবত ভক্তিতে এটার কোনো স্থান নেই। ঠিক আছে, আমারও জানতাম, মানে একটু বিভ্রান্ত হয়ে পড়ি না, অনেক সময় হয়ে যায়। যাই হোক, এই হচ্ছে কারণোদক্ষ বিষ্ণু। এখন কি হয়, কারণোদক্ষ বিষ্ণুর পরে গর্ভোদক্ষ বিষ্ণু, অর্থাৎ গর্ভোদক্ষ বিষ্ণু যখন কারণোদক্ষ বিষ্ণু থেকে প্রকাশিত হন, তিনি আবার প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তো প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করার পর তিনি তার শ্বেতবিন্দু থেকে, অর্থাৎ শরীরের ঘাম থেকে ব্রহ্মাণ্ডের